Paine edisi bilai song marino teibe joto bodolino belai kheno phanthon laijak nukjak khamo haino kokma IPFT ni bkhakti bo haino IPFT ni bkhakti kaisa Central Committee ni asok goi koklam salai jakha saiman jakha koklam ni bising tei paine salo edisi bilai song marino teibe khomolongo kaisa kotor rally khaijak tai khane নমস্কার মিডিয়া বন্ধুদের আজকে আমাদের আইপিএফটি পার্টির সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি কেন্দ্রীয় কার্যকরী কমিটির একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠকে মূলত তিনটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। এক নম্বর সিদ্ধান্ত হলো সরকারিভাবে অফিস কাছারিতে আপনারাও জানেন অলরেডি ভিলেজ কমিটি নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করেছে, যে কারণে আমরাও আমাদের আইপিএফটি পার্টির তরফ থেকে ভিলেজ কমিটি নির্বাচন যদিও ঘোষণা হয়নি, তারপরেও ডিসেম্বরের অথবা আগামী জানুয়ারিতে টার্গেট রেখে আমাদের যে আইপিএফটি পার্টির প্রত্যেকটা রিজনাল কমিটি আগামী 10 তারিখের মধ্যে কমপ্লিট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিভিশনকে। আর সেই মোতাবেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আজকে আমাদের একটা কমিটিও গঠিত হয়েছে অবজারভারের, তারা এই বিষয়টা দেখবে এবং আগামী 10 তারিখের মধ্যেই প্রত্যেকটা 587 ভিলেজ কমিটির প্রত্যেকটা একটা রিজিয়নাল কমিটি গঠন প্রক্রিয়া এটা সম্পন্ন করা হবে আগামী 10 তারিখের মধ্যে করতে হবে, এইরকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। দ্বিতীয়ত যে সিদ্ধান্ত হলো আগামী 4 তারিখ ডিসেম্বর 2024 খুমুলুঙ্গে বড় ধরনের একটা জনসমাবেশ আইপিএফটি, আইডব্লিউএফটি এবং ইউড আইপিএফটি, আটিসা এবং বিভিন্ন যে শাখা সংগঠন সব একসঙ্গে মিলে আমরা জনসমাবেশ করতে যাচ্ছে আগামী 4 তারিখ ডিসেম্বর। 3 নাম্বার যেটা আগামী যে সেন্ট্রাল কমিটি যেটা মেম্বার অফ সেন্ট্রাল কমিটি আমরা পরবর্তী সময় যখন ইলেকশন ঘোষণা হলেই সেন্ট্রাল কমিটি আমরা এমসিসি কনফারেন্স আমাদের করা হবে তৈরি করে। আজকে সিদ্ধান্ত নেইনি তারিখটা, এটার সিদ্ধান্তর অপেক্ষায় আছে। ইলেকশনের পরে ঘোষণার পরে আমরা এই মিটিংটা করা হবে। এটাই মূলত তিনটা বিষয়টা। দেশের ইলেকশনের পরে আপনাদের দল কিছুভাবে সামগ্রিক ক্ষমতাভাবে ভেঙে পড়েছিল, এখন কতটুকু যে আপনারা উঠে দাঁড়ার সফলতা পেয়ে এটা মিডিয়া আপনারা জানেন এখন কোন পলিটিক্যাল পার্টিতে সব থেকে বেশি যোগদান চলছে, এটা মিডিয়া যারা আছে যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা জানেন প্রত্যেকটা দিন 3 থেকে 4টা প্রোগ্রাম জয়নিং প্রোগ্রাম আইপিএফটিতে চলছে। এটা নতুনভাবে আমরা গর্ব করে বলার করার কিছু দরকার নেই, আপনারা সবাই দেখছেন আমরা প্রচেষ্টা চলছে। সব থেকে আমাদের ভালো যে দিকটা হলো যারা আইপিএফটি ছেড়ে গেছে তারা আবার ম্যাক্সিমাম আমাদের সঙ্গে আবার জয়েনিংয়ের জন্য যোগদানের জন্য আমাদের সঙ্গে ভিতরে বাইরে তারা যোগাযোগ করে চলেছে। দেখবেন ভিলেজ কমিটি ইলেকশনে আমাদের শক্তিটা কীরকম। হয়তো অনেক মিডিয়া আপনারা প্রচার করে থাকেন যে আমরা সাইনবোর্ড সর্বোচ্চ, এটা আগামীতে দেখবেন। ভিলেজ কমিটি ইলেকশনে কি আপনারা আপনাদের শরিক দল আছে ওনাদের সঙ্গে কম্বাইন করে এই নিয়ে ভিলেজ কমিটির যে ইলেকশনের ব্যাপারে কোন দলের সঙ্গে কি হবে যুদ্ধ হবে কিনা এটার ব্যাপারেও আমাদের একটা সিদ্ধান্ত আছে যে যতক্ষণ না পর্যন্ত ভিলেজ কমিটি ইলেকশন ঘোষণা না হয় ততক্ষণ অবধি আমরা এর কি সিদ্ধান্ত হবে আমরা জানাবো না। ইলেকশন ঘোষণা হলে আমরা পরবর্তী সময়ে আমাদের যে অবস্থান অন্য দলের সঙ্গে আমাদের জোটের কী অবস্থান থাকবে, বিজেপি যদিও বিজেপি আইপিএফটি তীব্রামতা একসাথে এখন সরকারে আছে, আমরা একসাথে লড়বো কিনা না আলাদাভাবে লড়বো কিনা ভিলেজ কমিটি ইলেকশন ঘোষণার পরে আমরা তা জানাবো আপনাদের।